বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জিয়াগঞ্জ সদরঘাটে। ওখানে পৌঁছেই পলাশের জুতোটা ছিঁড়ে যায় বাইক থেকে নামতে গিয়ে। কেলো করেছে। তারপর আমরা দোকান থেকে একটা ফেভিকুইক কিনে পলাশের জুতোটা ঠিক করি আপাতত কোনো রকমে। তারপর এই যে বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার মুহূর্তটা তোমরা দেখো, শুধু জাস্ট প্রকৃতির কি দৃশ্য, এত সুন্দর দৃশ্য। এই দেখতে দেখতে ঘোরাফেরা করে পায়চারি করে আমরা ঢুকে পড়লাম একটা ফুচকার দোকানে। জাস্ট হামলে পড়লাম। ওরা জল ফুচকা খেতে শুরু করলো, আমি অর্ডার দিয়ে দিলাম দই ফুচকা। এই দেখে ওরা আমাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুই দই ফুচকা খাচ্ছিস, এটা আবার কেউ খায় নাকি? হ্যাঁ, আরে খাবি জল ফুচকা? হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে, আমার দই ফুচকা খেতেই ভালো লাগে, আর জল ফুচকা খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো এবার তোমরাই বলো, যেটা আমার ভালো লাগে না সেটা আমি কি করে খাই? হ্যাঁ। আর সত্যি বলতে, যে কোনো খাবার জিনিস ভক্তির শ্রদ্ধা ছাড়া খাওয়া যায় নাকি? আমি তো মনে করি না। কারণ অভক্তিতে কিছু খাওয়া মানে বিষ পান করা। অভক্তিতে কিছু খেলেই শরীর খারাপ করবে নিশ্চিত। ওরা ওদিকে জল ফুচকা খেতে থাকুক, ততক্ষণ আমি তোমাদেরকে এই সদরঘাটের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমার দই ফুচকা রেডি। আমার তো আর তর সইছে না, চলো খাওয়াটা শুরু করা যাক। এই নাও বন্ধুরা, তোমরাও খাও। উম, দারুণ মচমচে আর এত সুন্দর, আহা! উফ, কি সুন্দর যে লাগছে খেতে, মুচমুচ করছে। একবারে তৃপ্তি নিয়ে খাচ্ছি, বুঝলে তো? মানে ফ্যান্টাস্টিক এক কথায় যাকে বলে, সেরা সেরা সেরা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার পায়চারি করছি, একটুখানি বসবো, দিয়ে দেখা যাক কি করা যায়। আর এই যে যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সন্ধ্যারতি মঞ্চ। প্রতিদিন সন্ধে 7টার সময় জিয়াগঞ্জ সদরঘাটে এখানে পুজো অর্চনা হয়, যেটা কাইন্ড অফ বেনারস ভাইবস দেয় কিছুটা হলেও। তো আমার তো খুব পছন্দের প্রিয় একটা জায়গা। এখানে গিয়ে আমার সন্ধ্যারতি দেখতে খুবই ভালো লাগে। সত্যি বলতে, ঈশ্বরের কাছে গেলেই মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। এরপর আমরা গঙ্গার ধার দিয়ে একটু ইভিনিং ওয়াক করে নিলাম। বেসিক্যালি এই দিকটাতে অন্ধকার, তাই খুব একটা স্পষ্ট নয় জায়গাটা, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমরা বেশ হাসি মজা করছিলাম সবাই মিলে। বেশ সুন্দর একটা সময় কাটলো ওদের সবার সাথে, অনেক দিন পর। বেশ ভালোই লাগলো। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিলড্রেন পার্ক একটা। তো আমার অনেক ছোটোবেলাকার একটা কথা মনে পড়ে যাচ্ছে। তখন মাধ্যমিক দিয়েছি সবে, একটা বন্ধুর সাথে, শুভঙ্কর বলে নাম। তো ও আর আমি বিকেলবেলা ঘুরতে ঘুরতে এই পার্কে গেছিলাম। তো এখানে গিয়ে কত মজা, কত স্মৃতি, সেই ছবিগুলো এখন নেই, অনেকটা সময় পার করে এসেছি। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। দেখো কত সুন্দর লাইটিং, কত সুন্দর স্ট্যাচু, বেশ সাজানো গোছানো জায়গাটা। তো এখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে। এখান থেকে গাড়ি নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের নিজেদের শহরের উদ্দেশ্যে। আমরা জিয়াগঞ্জ থেকে বেরিয়ে গেলাম, এবার যাব নিজেদের শহরে মুর্শিদাবাদে। সেখানে গিয়ে কিছু হই হুল্লোড় করব। আমরা এখন জিয়াগঞ্জ শহর ছেড়ে নিজেদের শহরের দিকে যাচ্ছি, নবাবের শহর মুর্শিদাবাদ। আমরা নবাব বেসিক্যালি, নবাবই করতে করতে যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে। এইদিকে এই যে হনুমান মন্দির। তো চলো এবার আমাদের শহরটা একটু ঘুরে দেখাবো তোমাদের, দেখতে থাকো, সাথে থাকো। এতক্ষণ তো তোমরা নানা রকমের হই হট্টগোলের শব্দ, গাড়ির শব্দ ইত্যাদি ইত্যাদি শুনতে পেলে। এখন আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ শহরে মতিঝিল আইল্যান্ডে, এক নিরিবিলি স্থানে। তো এখানে এসে কানটা যা আরাম পেল, আহা হা হা হা। মতিঝিল আইল্যান্ডে নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা
চলে এলাম আমাদের শহরের আরেকটা পরিচিত জায়গা আস্তাবল মাঠে। সেখানেও বেশ কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এখন আমরা চলে এসেছি আমাদের শহরের প্রাণকেন্দ্র, মুর্শিদাবাদ শহরের প্রাণকেন্দ্রে আস্তাবল মোড়। আর এই যে হচ্ছে আস্তাবল মাঠ, আমরা আস্তাবল মাঠে বসে আছি। টাইম হয়ে গেছে, বাঁশি বাজিয়ে দিয়েছে আস্তাবল কর্তৃপক্ষ। মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। এই যে বাইচুং আর পলাশ। এই যে যে মনুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই মনুমেন্টটার নাম হচ্ছে ঘড়িঘর। আজকে আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড় সব এখানেই শেষ। কালকে আমার সামনের জন আর পিছনের জন আবার কলকাতা ব্যাক করে যাবে। আজকে যাই, বাড়ি ফিরি। আমরা এখন বাড়ির দিকে ব্যাক করে যাব। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ সুন।